এখান থেকেই তারা একটাই দাবি উত্থাপন করতেছেন সরকারের কাছে, যেন তাদের চাকরি জাতীয়করণ হয়। সকাল থেকেই তাদের অনেকের সাথে কথা বললাম, তাদের কাছে অনেকগুলো দাবি ছিল। এখন যত সময় গড়িয়ে যাচ্ছে, তত সময় পার হওয়ার পরে তাদের এখন আস্তে আস্তে একটাই দাবিতে চলে আসছে, তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে। আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষক মন্ডলী সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে তারা বাস, ট্রেন, যে যেভাবে পারছে সেভাবে সারা বাংলাদেশ থেকে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। তাদের অনেকগুলো দাবির ভিতরে এখন এক দফায় এক দাবি চলে আসছে, তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আপনারা দেখছেন, হ্যাঁ আপনারা দেখছেন, আপনাদের এখন একটাই দাবি। হ্যাঁ, আমাদের একটাই দাবি, জাতীয়করণ চাই, জাতীয়করণ। আমরা অনেকবার বসিব, অনেকবার আমরা এভাবে আসার পর আমাদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ঠিক দেয়ালে থেকে গেছে। কারণ সকাল থেকে তো শুনলাম অনেকগুলো দাবি আছে। জি, আমাদের অনেকগুলো দাবি আছে। সেই দাবিগুলো এখন চান না, এখন একটাই দাবি, জাতীয়করণ চাই, জাতীয়করণ। আমাদের দাবি ছিল 45% গাড়ি ভাড়া দেওয়া হোক, চিকিৎসা ভাতা দেওয়া হোক, আবার অন্যান্য ভাতা আছে ওই ভাতাগুলো দেওয়া হোক। প্রতি বছরে আমাদেরকে প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এবার আমরা এক দফায় জাতীয়করণ চাই। যতক্ষণ পর্যন্ত এই দেবে আমাদের না মানবে, আমরা এখানে অবস্থান করবো। আমি কুমিল্লা থেকে এসেছি। আপনি কি কোন কলেজ কিংবা স্কুলে? আমি হাই স্কুল থেকে আসছি। আপনি কোন পোস্টে আছেন? আমি সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান, পরিষদ সাঁওতালি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। সরকার থেকে কোনো আশ্বাস দিয়েছে? আমাদের এখন কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমাদের মধ্যে প্রতিনিধি গিয়েছে, এখনো তিনি কোনো আশ্বাস আমাদের মধ্যে দেওয়া হয়নি। তাই আমরা দেখবো, আমরা এখানে অবস্থান করব। এখন যদি সরকার থেকে কোনো আশ্বাস না দেয় আপনাদের, পরবর্তী পদক্ষেপ কি হবে? আরো আমাদের ক্লাস বর্জন করবো। আমরা এখন প্রতিষ্ঠান থেকে 2 জন বা 3 জন বা 4 জন করে আসছে, আমরা সকলেই প্রতিষ্ঠানকে তালা দিয়ে শিক্ষা ক্লাস বর্জন করে আমরা সবাই এখানে মন্ত্রণালয়ের সামনে অবস্থান করব। আজকে আমরা প্রেস ক্লাব থেকে মন্ত্রণালয়ের 1 নম্বর গেটে আছি, পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের সামনে বেগমান হওয়ার জন্য আমরা চেষ্টা করব। কতজন আসছেন আপনারা? আমরা প্রায়, যদি আমরা 64টা জেলা থেকে যদি একটা থানা থেকে যদি আমাদের 5 লক্ষ শিক্ষকের উপরে আসা হচ্ছে এখানে। আপনি ওখান থেকে কিসে আসছেন? আমরা বাসে করে, কেউ বাসে করে আসছে, আমাদের শিক্ষক সমিতির বাস আছে, বাস ওখান থেকে পাঠানো হয়েছে। আবার চার্জের মতো করে বাস ভাড়া করে এখানে আসছে, কেউ ট্রেনে আসছে, কেউ লঞ্চে আসছে। যে বাসগুলো আপনারা আসছেন রিজার্ভ করে, সেগুলো কি এখানে অবস্থান করছে না? অবস্থান করছে, এগুলো অবস্থান আছে। আমাদেরকে ফিরি, যদি আমাদের দাবি দাবা মেনে নেওয়া হয়, ফিরি না হবে, না হলে এখান থেকে বাসগুলো চলাচল অবস্থান করবে। আপনারা এখানে সকালে কয়টা থেকে আসেন? আমরা সকালে 7:30 থেকে এখানে আমরা উঠেছি, সব জেলা থেকে হতে এসে 7:30 থেকে। আপনার দুপুর বেলায় যে এখন লাঞ্চের সময় আছে, এখন খাবেন কোথায়? খাওয়ার কি ব্যবস্থা আছে? কোনো নিশ্চয়তা নাই। আমরা এভাবে সবাই না খেয়ে আছি, এভাবে আমরা চালিয়ে যেতেছি। আর আপনারা যে ওখান থেকে আসছেন, এই গাড়ি ভাড়া কে দিছে? আপনাদের পকেটের টাকায় না স্কুল দিছে? না, স্কুল আমাদের নিজেদের টাকায় আমরা গাড়ি ভাড়া দিয়ে আসছি। আপনারা শুনছিলেন একজন শিক্ষকের কথা, তিনি তার নিজের গাড়ি ভাড়া দিয়ে এই প্রেস ক্লাবের সামনে আসছেন।